কালীবাড়ি মোড়, কিশোরগঞ্জ শহর। একসময় এখানে সারাদিনে শত শত বাইকের মেরামত হতো, ক্রেতাদের ভিড় থাকতো পার্টস দোকানে। কিন্তু এখন হাতুড়ি রেঞ্চের শব্দের বদলে ভর করেছে নীরবতা। বাইক কম চলাচল করছে, মেকানিকরা আইহীন দিন কাটাচ্ছেন। আগে তো ভাই প্রতিদিন 20-30টা 40টা গাড়ি কাজ করছি। এখন তো ভাই এই যে দূরার গাড়িগুলা যে 2 লিটার তেল খরচ করে আমাদের কিশোরগঞ্জে গাড়ি কাজ করাইবো, এরা কিন্তু আসে না। অনেক গাড়ি দেখবেন গাড়ি বদ্ধ হয়ে বাসায় রেখে দিছে, অটোতে চলাচল করে। আমি ভাই এক সপ্তাহ ঈদের পর থেকে অটোতে বাসায় যাই আর আই, গাড়ি নিয়ে যেতে পারি না। গাড়ি আসে, গাড়ি নিয়ে যেতে পারি না এই তেলের সংকটের কারণে। কাস্টমাররা কিভাবে আসবে? একই অবস্থা পার্টস ব্যবসায়ীরাও ভোগ করছেন। ক্রেতা না থাকায় দোকানগুলোতে আগের মতো ভিড় নেই। সময় কাটছে বসে বা মোবাইলে, কিন্তু দোকান ভাড়া, কর্মচারীর বেতন, সব খরচ আগের মতোই রয়েছে। লক্ষ লক্ষ টাকা বেচে কিনা হইতো, একবারে চুপচাপ বসে থাকি। আসলে তেল নাই, আমরা গাড়ি পার্টসও বিক্রি হয় না। এই অবস্থার মধ্যে বর্তমানে চলতেছে। জেলায় ছোট বড় মিলিয়ে সহস্রাধিক গ্যারেজ এবং প্রায় 5 শতাধিক পার্টস দোকান রয়েছে। এই খাতের সঙ্গে কর্মসংস্থানে জড়িত বিপুল সংখ্যক মানুষ এখন অনিশ্চয়তায়। সংশ্লিষ্টদের আশঙ্কা, জ্বালানি তেল সংকট দ্রুত সমাধান না হলে বেকারত্ব আরও বাড়বে এবং জীবিকার সংকট আরও গভীর হবে। যদি এইভাবে চলতে থাকে, আমরা যদি কিছু আর্থিক সহায়তা দেয় তাহলে হয়তো কর্মচারী নিয়ে আমরা চলতে পারবো। এছাড়া তো সম্ভব না। কাজ কাম নাই তো বেতন দিয়ে আমি করতে, বেতন দিলে তো কাজ কাম লাগবে। জ্বালানির সংকটের আঘাতে কিশোরগঞ্জের মোটরসাইকেল খাতের মানুষদের দিনগুলো এখন প্রশ্নবিদ্ধ। কতদিন তারা এই অনিশ্চয়তার মধ্যে টিকে থাকতে পারবে তা এখন সময়ই দেখবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।